মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হলে আমি সরাসরি ওনাকে দেশদ্রোহী বলতাম, সরাসরি ওনাকে বাংলাদেশের দালাল বলতাম, সরাসরি ওনাকে পাকিস্তানের দালাল বলতাম। আজকে 163টার ওপর মামলা চলছে হরিশ সালভে এবং আমাদের এসজি তুষার মেহতা সুপ্রিম কোর্টে করেছেন। আজকে 72 কিলোমিটার জমি এখনো অবধি বিএসএফকে দেয়নি এই রাজ্য সরকার, আর তারপরে মমতা ব্যানার্জি মিথ্যাচার করে। আমার কথা হচ্ছে আজকে যে ভারতবর্ষের সীমান্তে যে বিএসএফরা যে জওয়ানরা দাঁড়িয়ে আজকে আমাদের প্রোটেকশন দিচ্ছে, আজকে দেবুদাদের প্রোটেকশন দিচ্ছে, সেই জওয়ানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার মতো ইঙ্গিত দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা করে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে এইখানকার বাংলার মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশের হয়ে দালালি করছে, আর তার হয়ে দেবুদা জাস্টিফিকেশন দিচ্ছে, তার হয়ে আজকে দেবুদারা ব্যাট করছে। আজকে একের পর এক জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে, যেই জঙ্গিদের 2-3টে করে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। আজকে জাভেদ মুন্সিদের মতো জঙ্গিকে ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা সেই জাভেদ মুন্সিদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। রত্না বিশ্বাস আপনি বিজেপির মুখপাত্র, আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম, আপনি তর্কের খাতিরে পুরোটা মেনে নিলাম, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। রত্না বিশ্বাসের নাম আপনি নিলেন, রত্না বিশ্বাস বলেছিল তৃণমূলের নেত্রী, তৃণমূলের ওখানকার সভাপতি রয়েছে, কোনো পদে রয়েছে, তিনি বলেছিলেন যে বাংলাদেশিদের ভোটার কার্ড দেবো। তারপর এই রত্না বিশ্বাসকে কেন গ্রেপ্তার করেনি?